হ্যালো ফুটবল ফ্যান্স, কোপা আমেরিকা শুরু হতে বাকি আছে আর মাত্র এক মাস। এরপরই মাঠে গড়াবে ল্যাতিন আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা। এরই মধ্যে টুর্নামেন্টটিকে সামনে রেখে ব্রাজিল, মেক্সিকোর মতো দলগুলো কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করেছে। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও ডিফেন্ডিং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও পর্যন্ত প্রতিযোগিতাটিকে ঘিরে নিজেদের স্কোয়াড ঘোষণা করেনি। কাল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি 29 সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে, তবে সেটি মূলত কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচের জন্য। কোপা আমেরিকাকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়নরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে, যেখানে 9 জুন শিকাগোতে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর ও 14 জুন মেসিরা ওয়াশিংটন ডিসিতে খেলবেন গুয়েতেমালার বিপক্ষে। কাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে এই স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এই স্কোয়াডে অবশ্য বড় একটা চমকও আছে। গেল কাতার বিশ্বকাপ জয়ী পাওলো দিবালা এই স্কোয়াডে জায়গা পাননি। এছাড়া মার্সেই সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দিকে প্রথমবারের মতো স্কোয়াডে ডেকেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি। এছাড়া লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার এই স্কোয়াডে অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে তরুণ খেলোয়াড়দেরও সমন্বয় রাখার চেষ্টা করেছেন লিওনেল স্কলোনি। আগামী 20 জুন কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে কোপা আমেরিকা টুর্নামেন্টটি শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা ও কানাডার সঙ্গী হিসেবে গ্রুপ এতে আছে পেরু ও চিলি। 25 জুন পেরুর বিপক্ষে এবং 29 জুন চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা স্কোয়াডে গোলরক্ষক পজিশনে জায়গা পেয়েছেন ফ্রাঙ্কো আরমানি, জেরেনিমো রুলি এবং ইমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্ডার পজিশনে ডাক পেয়েছেন গনজালো মন্তিয়েল, নাওহেল মলিনা, লিওনার্দো বালেদ্রি, জার্মান পেজেলা, লুকাস কুয়াত্রা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস ত্যাগলেফিকো ও ভ্যালেন্টাইন বার্কো। এছাড়া মিডফিল্ডার পজিশনে ডাক পেয়েছেন গুইদো রদ্রিগেস, লিওনার্দো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেস ও জিওভানি লো চেলসো। এবং ফরওয়ার্ড পজিশনে অ্যাঞ্জেল ডিমারিয়া ও লিওনেল মেসির পাশাপাশি ভ্যালেন্টাইন কার্বনি, অ্যাঞ্জেল কোরেয়া, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গনজালেস, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজকে ডেকেছেন লিওনেল স্কলোনি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে এই 29 সদস্যের স্কোয়াড থেকে 3 জনকে বাদ দিয়ে কোপা আমেরিকার জন্য স্কোয়াড ঘোষণা করবেন লিওনেল স্কলোনি, যার কারণে সম্ভবত আসছে কোপা আমেরিকায় পাওলো দিবালার না খেলাটা প্রায় নিশ্চিত। এর আগে 2021 কোপা আমেরিকাতেও লিওনেল স্কলোনি তাকে স্কোয়াডে রাখেননি এবং এবারও কোপা আমেরিকার আগে কোনো ইনজুরি সমস্যা নেই পাওলো দিবালার, তবুও লিওনেল স্কলোনি তাকে স্কোয়াডে ডাকেননি। চলতি মৌসুমে পাওলো দিবালা রোমার জার্সিতে 38 ম্যাচে 16টি গোল ও 10টি অ্যাসিস্ট করেছেন এবং আর্জেন্টিনার হয়ে সর্বশেষ দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ফিনালিসিমা ও বিশ্বকাপও জয় করেছেন তিনি। কিন্তু 2021 কোপা আমেরিকার মতো 2024 কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা হয়নি তার।